বহু বছর আগের কথা। রাজপুর নামের এক ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের মানুষজন ছিল খুবই মিশুক। সবাই সবার বিপদে আপদে বেশ সাহায্য করত। সেই গ্রামে বাস করত দুই অনাথ বোন। তাদের নাম ছিল রূপা আর মিনা। মিনা আর রূপা তাদের ছোট্ট মাটির ঘরে বসে রান্নার আয়োজন করছিল। তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। গ্রামে একমাত্র তারা দুই বোন নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করে। তাদের একে অপরের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল। একদিন রূপা তার বোনের কাছে গিয়ে বলে, আপু, তুমি তো আমাদের বাড়ির সবকিছু, কিন্তু তোমার তো কোনো আনন্দ নেই। তুমি যদি বিয়ে করতে পারতে তাহলে তোমার জন্য কত ভালো হতো। রূপা, বিয়ে তো শুধু টাকা দিয়ে হয় না। আমাদের তো কিছুই নেই। আর আমার সুখ শুধু তোর মুখে হাসিতে। তুই হাসলেই আমার জীবন সার্থক। আমার বিয়ে নিয়ে এত চিন্তা করিস না রে বোন। আপু, একদিন দেখবে আমি তোমার বিয়েটা ধুমধাম করে দিব। রাজকন্যার মতো সাজাবো তোমাকে। তোর কথা শুনে আমার খুব ভালো লাগে, কিন্তু এগুলো তো শুধু গল্পের মতোই শোনায়। বাস্তবে এসব কখনো হবে না রে। আমার বোনটা কত স্বপ্ন দেখিস তুই আমাকে নিয়ে। স্বপ্ন তো দেখবই। আমার একটা বোন বলে কথা। আমি ছোট হয়েছি তো কি হয়েছে, আমি আমার বড় বোনকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখি। আর একদিন আমার সব স্বপ্ন পূরণ হবে, তুমি দেখো। একদিন বিকেলে মিনা যখন বাগানে গাছের শুকনো ডাল কেটে রান্নার জন্য প্রস্তুত করছিল, হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল। গাছের পাতা দুলে উঠল। সেই সঙ্গে আকাশ থেকে একটু ঝলমলে আলো নেমে এলো। আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দরী পরী। বন্ধুরা, আজকের এই গল্পটি বানানো হয়েছে রূপা আর মিনাপুর নাম দিয়ে। তোমরাও যদি তোমাদের নাম দিয়ে গল্প বানাতে চাও তাহলে কমেন্টে তোমাদের নামগুলো লিখে জানাও। পরীকে দেখে মিনা পরীটাকে বলল, তুমি কে আর আমার সামনে কেন এলে হঠাৎ করে? তুমি কি কোনো জাদুকরি মেয়ে নাকি? আমি মেঘলা পরী। আমি তাদের সাহায্য করি যারা ভালো মনের মানুষ। তোমার ভালোবাসা আর ত্যাগের গল্প শুনে আমি তোমার জন্য কিছু করতে এসেছি। আমার জন্য? কিন্তু আমার তো কোনো চাহিদা নেই। আমি শুধু আমার বোনের মুখে হাসি দেখতে চাই। আমার আর কিচ্ছু চাই না গো। আমি জানি, আর সেই কারণে আমি তোমার বিয়ের স্বপ্ন পূরণ করতে এসেছি। তবে মনে রেখো, তোমাকে নিজের ভালো মনটা ধরে রাখতে হবে। কিন্তু তুমি কি এর জন্য প্রস্তুত নাকি? আমাকে বলো। আমার যদি সত্যি বিয়ের কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমি অবশ্যই প্রস্তুত। তবে আমার বোনকেও এই আনন্দে অংশ করতে হবে। এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছুই চাই না। হ্যাঁ, আমি তোমার বোনের স্বপ্ন পূরণ করার জন্যই এখানে এসেছি। আর তোমার বোনের স্বপ্ন আমি পূরণ করবই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, আমার বোনের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেওয়ার জন্য। আমি সত্যিই খুব ভাগ্যবান। আমার বোনের মতো একটা বোন পেয়েছি যে আমাকে নিয়ে এতটা ভাবে। এসব শুনে পরী সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মেঘলা ফেরি মিনাকে নিয়ে বসলো। মিনা, তোমার বিয়েতে সবার চোখ তোমার উপর থাকবে। আমি তোমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা বানাচ্ছি, বুঝতে পেরেছো? পরী তার জাদু কাঠি দিয়ে মাটিতে একটি অঙ্কন তৈরি করলো। সেই অঙ্কনের মাঝখানে রূপালী ঝলক দেখা গেল এবং সেই মুহূর্তে সেখানে এক রাজকীয় লেহেঙ্গা হাজির হলো। এসব দেখে রূপা অবাক হয়ে গেল। আপু, এটা তো একবারে রাজকন্যার মতো। এমন লেহেঙ্গা তো আমি জীবনেও দেখিনি। কত সুন্দর লেহেঙ্গাটা, দেখেছো? পরী, এটা কি সত্যি আমার জন্য এনেছো তুমি? এত সুন্দর লেহেঙ্গা। হ্যাঁ মিনা, আমি শুধু লেহেঙ্গাই নয়, তোমার বিয়ের প্রতিটি মুহূর্তে আমি স্মরণীয় করে তুলব। তোমার বোনের তোমার বিয়ে নিয়ে সকল স্বপ্ন আমি পূরণ করে দেব। এজন্যই তো আমি তোমার কাছে এসেছি। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। রূপা আর রনি মিলে গ্রামের খবর ছড়িয়ে দিল।
মিনার বিয়ে হবে আর সেটা ধুমধাম করে। বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিকই শুনেছেন, আমিও তো এটাই শুনে আসলাম। ওর বিয়ে নাকি খুবই ধুমধাম করে হবে, আর বাড়ি ঘরে বেশ আয়োজন চলছে। আর ওর একটা লেহেঙ্গাই তো পুরো রাজ্যের কারো কাছে নেই। এত সুন্দর লেহেঙ্গা ও পেলো কোথায়? আমি তো এসবই ভেবে পাই না। গ্রামের লোকজন শুনে অবাক হয়ে গেল। তারা সবাই সাহায্যের জন্য এগিয়ে এলো। কেউ মিষ্টি বানাতে লাগলো, কেউ ঘর সাজাতে লাগলো। মিনা প্রথমে এত আয়োজন দেখে লজ্জা পেল। আমি তো কিছুই করতে পারিনি, এত আয়োজন কিভাবে মেনে নেব? আপু, তুমি আমাদের সবার জন্য যা করেছো এটাই তার প্রতিদান। তুমি আমার লক্ষ্মী বোন, তোমার জন্যই তো এগুলো মানায়। থাক, তোর এত প্রশংসা করতে হবে না রে। আমি আরেকটু হলে কান্না করেই দিব। এত সুখ আমি আর সহ্য করতে পারছি না। আমি জীবনে এরকম কোনো কিছু কল্পনাও করিনি রে। এমন সময় সেখানে সোনাপরীও এসে পড়লো। সোনাপরী এসে মেঘলাপরীকে বলল, মেঘলাপরী, তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে কিন্তু অবশ্যই ডাকবে। আমি এখানে এসেছি যেন কোনো কিছুর ঘাটতি না থাকে, আর তুমি যেন এই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি যথেষ্ট চেষ্টা করছি, আর তুমিও আমার কাছে সাহায্য করো। মেঘলাপরী ও সোনাপরী মিলে বিয়ের মঞ্চ বানিয়ে দিল। সেই মঞ্চ এমন রঙিন আর সুন্দর ছিল যে সবাই তাকিয়ে থাকতে লাগলো। মেঘলাপরী তার জাদু দিয়ে পুরো বাড়িটা সোনালি আর রূপালি আলোয় মুড়িয়ে দিল। বিয়ের দিন সকালে মিনার লেহেঙ্গা পরে যখন বের হলো, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মিনাকে একবারে রাজকন্যার মতো লাগছে। আমরা তো কখনো ভাবিনি, এমন কিছু তো স্বপ্নেও দেখিনি। এই গ্রামে প্রথমবার এমন কিছু হচ্ছে। এত সুন্দর ড্রেসে ওরে আরো বেশি সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। বিয়ের আয়োজন শুরু হলো। রূপা এত খুশি যে সে চারদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আপু, তোমার এই দিনটা শুধু তোমার জন্য। তোমাকে রাজকন্যার মতো লাগছে। আমি যেমন স্বপ্ন কল্পনা করে রেখেছি ঠিক ওই রকম লাগছে। না 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 না, আরো বেশি সুন্দর লাগছে গো আপু। তোমাকে অনেক মিষ্টি লাগছে। মিষ্টি তো আমাকে লাগতেই হবে রে বোন। তোর স্বপ্ন বলে কথা। তোর স্বপ্নের জন্যই তো এত কিছু সম্ভব হয়েছে। হয়তো আমি এসব কোনোদিন কল্পনাও করিনি রে বোন। তোর যে স্বপ্ন এত বড় আমাকে নিয়ে, আমি তো কোনোদিন ভাবিওনি। গ্রামের বাচ্চারা সেখানে নাচতে লাগলো। বড়রা সবাই মিলে একসঙ্গে গান গাইলো। পুরো পরিবেশটা যেন এক স্বপ্নপুরীর মতো হয়ে উঠল। বিয়ের অনুষ্ঠান শেষে মেঘলাপরী আর সোনাপরী মিনাকে বলল, তোমার মতো ভালো মানুষরা দুনিয়াকে সুন্দর করে তোলে। সব সময় নিজের ভালো মনটা ধরে রেখো মিনা। তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। এজন্যই তোমার জন্য এত কিছু করা। আপনারা না থাকলে আমি কোনোদিন এমন কিছু কল্পনাও করতে পারতাম না। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনি পুরো গ্রামবাসীকে খুশি করে দিয়েছেন এবং আমার বোনের স্বপ্নও পূরণ করেছেন। এরকম তো আমি জীবনে কল্পনাও করিনি, যা বাস্তবে হয়েছে আমার সাথে। মিনা, তুমি এসবে প্রাপ্য। তুমি একটা লক্ষ্মী মেয়ে। ছোট্ট কাল থেকে তোমার বোনটাকে দেখে শুনে রাখছো। তখন থেকেই কিন্তু আমরা তোমার ওপর নজরে ছিলাম। তোমার মতো মেয়ে আর একটাও এই গ্রামে নেই। আর তোমার বোন, সে তো খুবই ভাগ্যবান তোমার মতো বোন পেয়ে। এই বলে পরীরা মিনাকে অনেক অনেক সোনার দানা দিয়ে সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই মিলে আনন্দের দিনটি উদযাপন করলো। আর মিনা ও রূপা জীবনের এই নতুন অধ্যায় শুরু করলো। বিয়ের পর মিনা তার বোনকে নিয়ে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। আর তাদের জীবনে দুঃখ কখনোই স্পর্শ করে না। বন্ধুরা, তোমরা যদি নিজের বিয়েতে এমন কোনো জাদুর সাহায্য পেতে, তাহলে কি কি চাইতে কমেন্টে লিখে জানাও। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঘন্টা চিহ্নে ক্লিক করো, নতুন গল্পের নোটিফিকেশন পেতে থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।